বরবাদ দেখেছি, কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি। এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। ভিডিওর শুরুতে একটা ভিডিও দেখেছি আপনাদেরকে, নিশ্চয়ই মনে আছে, কিংবা নিশ্চয়ই আপনারা হাসছেন, বাট আপনি আজকে হাস্যকর কথা নিয়ে হাজির হয়েছে। যার সিনেমা হল বানায় 10টা, যে কিনা মানে রেভলিউশন ছাড়া সিনেমা করে, যে কিনা যার কোনো জনপ্রিয়তা নাই, যার কোনো ভক্ত নাই, যে হোমলেস, ভক্তলেস, ফ্যানলেস, সবকিছু লেস, সে জয় চৌধুরী বলে, জয় সেদ্দারি বলে শাকিব খানের বরবাদ নাকি কোটি টাকা নিচে, মানে কোটি টাকার ব্যবসা করতে পারবে। মানে হাস্যকর নি ব্যাপারটা পুরোটাই হাস্যকর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিব খানের বরবাদ সিনেমা রীতিমতো ফাটিয়ে ব্যবসা করছে দেশে ও দেশের বাহিরে। জয় চৌধুরী হয়তো সেই ব্যাপারটা জানে না। উনি বরবাদ আসলে নতুনত্ব কিছু পান নাই। উনি পেয়েছেন মানে এরকম সিনেমা উনি 20টার উপরে দেখছে বাংলার মাটিতে। তাহলে আমি কি ওনাকে গবেট বলবো না স্টপিড বলবো, সেটা আপনারা একটু কমেন্টে জানান। না আসলে আপনারাই বলেন, আসলে এইসব কথা গবেট, স্টপিড, বেয়াদব এইসব বলে তো আমি খারাপ। আমি হচ্ছে আসলে অন্য পরিচয় দিচ্ছি, বাট এই পরিচয়টা আপনারা এখন দিয়েছেন, তাকে কি বলা উচিত আসলে আপনারাই বলেন। আমি নাইবা বললাম, আমি আমার বলতে আবার শরম করে। তো সেই জায়গা থেকে বলছি যে ভাই, আপনার কি চোখে পড়ে না? আপনি কি জানেন না যে বরবাদ সিনেমার বাজেট কত কি আসবে? জানেন কিছু আপনার? মানে বরবাদের সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে? এনি আইডিয়া অফ বরবাদ? এনি আইডিয়া মিস্টার জয় চৌধুরী? এনি আইডিয়া ফর বরবাদ? আপনার কি কোনো আইডিয়া আছে? আপনার কোনো ধারণা আছে যে বরবাদ কি পরিমাণ বিজনেস দিচ্ছে, বরবাদ কি পরিমাণ বিজনেস করছে? আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে? আমার মনে হয় নাই। আচ্ছা, আমার কথা হচ্ছে, জায়েদ খান যদি পলাইতে পারে, হালা দেশে কেন? এও তো চাটুকার ছিল, এও তো চাটুকারদের ব্যক্তিবর্গ ছিলেন, তাই না? এও তো চাটুকার পক্ষেরই লোক ছিলেন। আমি চাটুকারকে, আমি কিন্তু কোনো দলকে ডিমান্ড করতেছি না, মিন করতেছি না। আমি চাটুকার কারা বুঝতে পারতেছি না। চাটুকার মানে এফডিসিতে কিছু চাটুকার ছিলেন, পাঁচ আটার সাপ্লায়ার ছিলেন, কিছু মুরগি সাপ্লায়ার। সো মুরগি সাপ্লায়ার অ্যাসিস্ট্যান্ট জয় চৌধুরী। এই মুরগি সাপ্লায়ার অ্যাসিস্ট্যান্ট মানে জায়েদ খানের অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশে কেন? এই বাংলাদেশে কি করে? বাংলাদেশে থাকে কিভাবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। যাই হোক, গেল। সে শিল্পী, সে দাবি করছে সে শিল্পী। ফাইন ভাই, তুমি শিল্পী, তুমি কোন ক্যাটাগরির শিল্পী আসলে আই হ্যাভ নো আইডিয়া। তুমি কোন ক্যাটাগরির শিল্পী, তুমি কোথা থেকে উঠে আসছো সেটা আমার সাথে জানার বিষয়ও না। বাট মেন থিং ইজ দ্যাট, মেন পয়েন্ট যেটা, যে তোমার যেই স্টেটমেন্ট তুমি বলছো, আমি সম্মান রেখে বলছি, তাহলে আমার মুখ আসলে তো ভালো না। তুমি পর্যন্ত আসো, কারণ হচ্ছে তুমি তোমাকে দেখছি উপবিশ্বের সঙ্গে ঘোরাফেরা করছো, তো সেই জায়গা থেকে, সেই সফট কর্নার থেকে এখনো আমি ব্যবহারটা খারাপ করি নাই। উপবিশ্বাসকে আমি খুব ভালোবাসি, সেই জায়গা থেকে আমি আসলে ব্যবহারটা অতি অখাদ্য করি না। কারণ আমি আসলে কিন্তু এরকম ভিডিও আসলে এই খাদ্য ভাবে বানাই, আমি অখাদ্য ভাবেই বানাই। সে যেই হোক, আই ডোন্ট কেয়ার। আমি তাকে গণি না, স্যাপ দিয়ে গণি না তাকে। আমি কেন, আমার ইয়েও গণে না, আমার শরীরের অঙ্গে আর অনেক কিছু আছে তারাও গণে না। শাকিব খান ব্যতীত অন্য কাউকে, শাকিব খান নিয়ে কথা বলবা, মিষ্টি মিষ্টি করে কথা, আসলে ব্যাপারটা আমি খুব না। যেহেতু শাকিব ভাইয়ের খুব কাছের, কিংবা শাকিব ভাইয়ের ফার্স্ট ওয়াইফ বলতে পারি, কিংবা অভিষেকের আমি পার্সোনালি খুব ভক্ত, অনেক বড় বিগ ফ্যান বলতে পারেন, বিগ হার্ট ধরতে পারেন, বাট আমি আসলে চাটুকার টাইপের না আর কি। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে ভাই, একটা সিনেমা ব্যবসা করছে, ভালো ব্যবসা করছে, সেটা আসলে আপনি প্রাউড করবেন যে আপনার দেশের সিনেমা, আপনার দেশীয় সিনেমা 100 কোটির ঘরে যাচ্ছে। সেগুলো না বলে আপনি কি বলতেছেন? এগুলো কি বলতেছেন আসলে? কি ওই পক্ষে কি টাকা পয়সা খাওয়াই দিছে নাকি? আরে মিয়া, টাকা পয়সা লাগলে আমগরে কও, প্রযোজককে করার দরকার নেই তো। সুমি ওই রিয়েলিটি প্রোডাকশনের দরকার নাই, আমাদেরকে বলো। আমাদেরকে আল্লাহ যথেষ্ট দিছে, আমরা দেই ওখান থেকে কিছু ফান্ড করি না, খরচ করি, কত টাকা দান করি এতিমখানা, বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়। তোমাদেরকে দান করলাম, যদি না খায় থাকতে, যদি সাংবাদিকদের কাছে টাকা নিয়ে কিংবা কিছু ইউটিউবারদের টাকা খেয়ে যদি স্টেটমেন্ট দিতে, তাহলে আমাদেরকে বলবা। স্টেটমেন্ট লাগবে না আমাদের, তোমাদের পেট চালানোর মতো অবস্থান আমাদেরকে আল্লাহ করে দিয়েছে। একটা সিনেমা হিট হয়ে গেছে, একটা সুপার হিট অলরেডি ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এটাকে নিয়ে আসলে এরকম নোংরামি করা আসলে আমি কিছু দেখি না। তবে বরবাদের শুরু থেকে এখন তো টিল নাও যে গেমগুলো হচ্ছে, এটা ওয়ান কাইন্ড অফ মানে বাজে 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 গেম হচ্ছে, বাজে, সিরিয়াসলি বলছি, খুব বাজে গেম হচ্ছে। এটা আসলে হওয়া উচিত না কোনো সিনেমার ক্ষেত্রে। নিঃসন্দেহে বরবাদ অনেক দূর এগিয়েছে, অনেক দূর যাচ্ছে, অনেক দূর যাবে, ডেফিনেটলি অনেক দূর যাবে। বাট বরবাদ নিয়ে এরকম রেষারেষি ঘষাঘষি করার আসলে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না। আপনারা খুঁজে পেলে জানাবেন আসলে কি অবস্থা, কি আসে বিষয়। জাস্ট এতটুকু বলবো যে বরবাদ সিনেমা যে ব্যবসাটা করছে, যেটা করছে, তোমার মতো জয়, বরবাদ সিনেমা প্রথম দিনে যেই ইনকামটা, প্রথম দিনে যে টিকিট সেল করছে, তোমার মতো জয় যদি 100টা বাংলাদেশে পয়দা হয়, তার 10 ভাগের 1 ভাগও তোমরা আয় করতে পারবে না। হিসাব পরিষ্কার। সে শাকিব খানের লগে তোমার পাঙ্গা, শাকিব খান তোমার গন এমিয়া,
শাকিব খান তো শাকিব খানের ভক্তরা তোমার চিনে ঠিক মতো? তুমি জয় যে শাকিব খানের সাথে কোন একটা সিনেমায় অভিনয় করে তোমার চিনে ঠিক মতো? তুমি জয় তোমারে কি চিনে কেউ? কি কোন হালায় চিনে তোমারে? কে চিনে তোমারে? তুমি জয়, হ্যাঁ তোমার কিছু কিনা কিছু ভক্ত আছে, এরা হচ্ছে আমাকে গালাগালি করবে এখন, বাট আই ডোন্ট কেয়ার। গালাগালি না, আরো কিছু কর, আমার কোনো সমস্যা নেই, বাট আমি কখনো উচিত কথাটা বাপরেও ছাড়ি না, এটা বাস্তব কথা, সবাই জানেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেগাস্টার শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।